দিনে দুপুরে সোনার দোকানে গ্রাহক সেজে চুরি। প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ। প্রতিবেশী রাজ্য থেকে আসা একজন দুষ্কৃতী দলের একেবারে দিনে দুপুরে হুগলি চণ্ডীতলা এলাকায় একটি সোনার দোকানে গ্রাহক সেজে চুরির ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। ঘটনাটি সাধারণ মানুষের মধ্যেও ভয়ের উদ্রেক করছে। ব্যারাকপুর ডোমজুরের পর এবার হুগলির চণ্ডীতলা। জানা গিয়েছে রবিবার 30শে জুন দুপুরে দোকান বন্ধ করার সময় দুই দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকেন। দোকান এক প্রকার তখন ফাঁকাই ছিল। সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা। একজন দোকানে থাকা মালিককে একটার পর একটা গয়না দেখিয়ে যেতে বলে। অপরজন দোকানের গেটের সামনে বসে থাকে। দোকান মালিক কিছু বোঝার আগেই সোনার চেন, আংটি সহ একাধিক সোনার গয়না পকেটে ভরে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই জন্য আরেকটা ঢুকতে দাও। দোকানের মালিক বলছেন যে ওই দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তিনি জানান যে দুজনেই হিন্দিতে কথা বলছিল। দোকানের মালিকের দাবি দুষ্কৃতীরা প্রতিবেশী রাজ্যের বাসিন্দা। দুপুরে দোকান মালিক বাড়িতে গিয়েছিলেন। দোকানে তার ছেলে একা ছিলেন। জানা যায় 1:30টার সময় দুটো কাস্টমার এসেছিল। রূপোর মাদুলি বের করতে বলেছিল। দেখানোর পর পছন্দও হচ্ছিল না। নিজেরাই ড্রয়ারে হাত দিচ্ছিল। বারণ করা হলেও তারা শুনছিল না। এরই মধ্যে তারা বেশ কিছু জিনিস হাতিয়ে নেয়। প্রায় 16 গ্রামের মতো সোনার গয়না তারা নিয়ে গিয়েছে। দুষ্কৃতীরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল। আপাতত থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন তারা। দোকান মালিকের ছেলে জাকির হোসেন কি বলছেন শোনাবো আপনাদের। দুটো কাস্টমার এসেছিল দোকানে। 1:30টা বাজে তখন। 1:30টা আমি দোকান বন্ধ করছিলাম। তারপরে ওরা এসে রূপোর মাদুলি বার করতে হচ্ছিল। বার করার পর তারা দেখলো একটা ছোট মতন, বললো নেবো। দেখে বার করার ছিল, এটা বললো একটা লকেট বার করতে। সোনা এখান থেকে বার করলাম। তারা দেখলো, পছন্দ হলো না, বললো ভিতরে থেকে বার করো। এবার আমি বুঝতে পারিনি তারা কিভাবে এসেছিল, কি নিয়েতে এসেছিল। আমি দেখালাম, তাদের পছন্দ হচ্ছে না। ভিতরে ড্রয়ারে কেউ ঘাঁটে না, শুধু আমি ঘাঁটি। ওনারা হাত দিচ্ছিল, আমি বারণ করছি, শুনছিল না। তাও দেখছিল। দিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে তার মধ্যে একটা বাক্স ছিল, যাতে আংটি ছিল খান 30-এর পলার, ওইটা নিয়ে গেছে। আর একটা চেইনের প্যাকেট ছিল, নিয়ে গেছে। আমি বুঝতে পারিনি এটা যখন নিয়ে গেছে। কত গ্রাম সোনা ছিল এটা? 16 গ্রাম মতন ছিল। 16 গ্রাম। যে দুজনে ছিল তাদের কাছে কি কোনো আগ্নেয়াস্ত্র ছিল না? কি অস্ত্র ছিল আমি বার করিনি, বুঝতে পারছিলাম ছিল কিছু ছিল। ওরা কি এখানকার স্থানীয় না? না, স্থানীয় নয়, হিন্দিতে কথা বলছিল। বিহার থেকে হয়। অভিযোগ করেছে থানা? থানা গেছে অভিযোগ করতে। কখন? এই একটু আগে গেল, 6টার সময় করে। তো যখন ঘটনাটা কখন ঘটে? 1:30টা। তুমি কি একাই ছিলেন আর কি? হ্যাঁ, একা ছিলাম, বাবা বাড়ি গেছিল। দোকান মালিক মোজাফফর হোসেন কি বলছেন শোনাবো আপনাদের। আমি একটার সময় বাড়ি গেছিলাম ছেলেকে রেখে। 1:30টার সময় বন্ধ করি। 1:30টার আগে সব গোছগাছ করে খালি বন্ধ করবে, তার আগে একটা কাস্টমার এলো। এসে ওই কি দেখাতে বলেছিল, চাঁদির জিনিস আইটেম। তো দেখাতে ও বিছখান দিয়ে এরকম ডয়ারে আরও সব সোনার জিনিস কি আছে, অর্ডার কিছু সামান ছিল নিয়ে গেছে। ওই দেখাতে তুলে নিয়েছে। একটা ডাব্বা শুনে, ডাব্বাতে কিছু অর্ডার সামান ছিল, হ্যাঁ, পলার আংটি আর সব ছিল, নসপিন, চেন,
এসব নিয়ে গেছে, প্রায় ওই 17-18 গ্রাম মতো নিয়ে গেছে। ঠিক আছে, আমরা এফআইআর করতে গেছিলাম, পুলিশ বললো কালকে আসতে বলো না। পুলিশ এরকম এফআইআর করতে গেছিলাম চণ্ডীতলায়, বললো এরকম আরও ফুটেজ সামনে আছে, কানেক্ট করে হ্যাঁ সব দেখতে বললো, এইসব বললো। আমরা তারপরে এগোবো কাজ না, পুলিশ বললো আর দোকানে যাও, না বলে আমাদেরও নাম বললো, বললো বের করে দেবেন, নাহলে আমরাও বের করবো। লিখিত অভিযোগ দিয়েছিলেন থানায়? লিখিত অভিযোগ মৌখিক এমনি করা হয়েছে, হলো করো তারপরে একটা করে দেবো, আমরা এই করবো, বুঝতে থাকবো, এইটুকু বলবো। দিনে দুপুরে এরকম ডাকাত এই যে মতো এই চুরির মতো ঘটনা যদি ঘটে আপনারা কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে তো আছি, ভালোই আতঙ্কে আছি। এ নিয়ে কী বলেন, প্রশাসনকে কী বলেন? প্রশাসন তো বলে এলাম, করছে, করবে বললো। এ নিয়ে আমার কালিক ভোলানাথ শহর একটি রিপোর্ট দেখাবো। চণ্ডীতলায় একটি ভয়াবহ চুরি ঘটনা ঘটল। দিন দুপুরে দুজন দুষ্কৃতী দোকানে গ্রাহকের ছদ্মবেশে ঢুকলো, তারপরে তারা বেশ প্রায় 17-18 ভরি সোনার গয়না লুট করে ওখান থেকে একেবারে রীতিমতো স্বচ্ছন্দ পালিয়ে বেড়ায়। তো এই ঘটনার এলাকায় চাঞ্চল্য, আর পুরো গোটা এলাকায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে। তারা যে দোকানদার, তিনি সোনার দোকানের দোকানদার মালিক, যিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। এখনও অভিযুক্ত কিন্তু পুলিশের নাগালের বাইরে আছে, যেটা পুলিশ সূত্রে জানাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের এসপি এবং ডিএসপি চণ্ডীতলা, তিনি জানাচ্ছেন যে যারা দুষ্কৃতী ছিল তারা কিন্তু হিন্দিতে কথা বলছিলেন, অ্যান্ড খুব সম্ভবত তারা যে প্রতিবেশী রাজ্য বিহার বা ঝাড়খণ্ড থেকে কোনো গ্যাং থেকে যোগাযোগ তাদের থাকতে পারে। পুলিশ এই ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি যে এই গত পরশুদিন কিন্তু বাংলার বিভিন্ন জায়গায়, হুগলি জেলা থেকে শুরু করে ব্যারাকপুর থেকে হাওড়ার ডোমজুড়ে বিভিন্ন সোনা দোকানে চুরি ডাকাতি এবং গোল্ড লোন ফিনান্স কোম্পানি অফিসে চুরি ডাকাতি ঘটনায় যে মাস্টার মাইন্ড আছেন, বিহারে বেউর জেলে যিনি জেলবন্দি ছিলেন সুবোধ সিং, তাকে ট্রানজিট রিমান্ডে আসানসোল দুর্গা পুলিশ কমিশনারেট এখানে এনেছে। যে বাংলায় যে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এই সোনার দোকানে বা গোল্ড লোন কোম্পানিতে যে চুরি ডাকাতি ঘটনা, তার রহস্যে কেনারা করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেও যারা দুষ্কৃতী আছে ভিন্ন রাজ্য থেকে আসা, তাদের কিন্তু মনোবল একেবারে তলানিতে যায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।